অধীনে রাজ্য সরকারের যে বপন ও কাটাই সংক্রান্ত প্রধান কৃষি কার্যক্রমের জন্য মোট 60 দিনের একটি সময়কাল নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। স্টেট গভর্নমেন্ট ডিসিশন নেবে যে কখন কৃষি সময়, যাতে কৃষি সময়ের জন্য 365 ডেজ, তো 365 ডেজের মধ্যে 2 মাস আমরা সাধারণত এই বপন এবং যে কাটাই সংক্রান্ত থাকে, এটা স্টেট গভর্নমেন্ট তার অবস্থা বুঝে সেটা ডিসিশন নেবে। তখন কিন্তু সেখানে তাদেরকে কোনো কাজ দেওয়া হবে না, যাতে করে মানে এগ্রিকালচারে কোনো ডিসরাপশন না আসে। তাহলে 365 থেকে যদি আমরা 60 মাইনাস করি তাহলে 305 ডেজ হয়। 305 ডেজের মধ্যে আমরা এই যে 100 থেকে 125 দিন করলাম, সেই 125 দিনের কাজটা আমরা তাদের কাছে ডিস্ট্রিবিউশন আমরা করব। তো এর ফলে কিন্তু একটা প্র্যাকটিক্যাল এটা বিষয় বাস্তবায়িত হবে এবং আমার মনে হয় যে কৃষি কার্যে কোনো রকম আমাদের, কারণ আমরা সবাই জানি আমাদের জিএসডিপি বলুন, জিডিপি বলুন, কৃষি প্রধান ভারত, কৃষি প্রধান ত্রিপুরা, সেখানে কৃষি কার্যে কিন্তু প্রবলেম হয়। প্রশাসনিক ব্যয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের জন্য খুব কম পয়সা ছিল, আগে ছিল মাত্র 6%, এই যে প্রশাসনিক ব্যয়, সেই থেকে বাড়িয়ে 9% করা হয়েছে। এর ফলে গ্রাউন্ডে যারা মাঠে থাকবে তাদের কিন্তু পরিষেবা অনেক সেটা নিশ্চয়তা করা হবে এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং খুব মসৃণ বাস্তবায়ন সেটা সম্ভব। এই যে নতুন আইন সংক্রান্ত শুধুমাত্র সরকারি আর অফিসিয়াল যে সাইট সেখান থেকে কিন্তু সেটা সংগ্রহ করতে হবে, যেখানে খুশি সেখান থেকে করা যাবে না এবং তার জন্য যে তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যেতে পারে। এমজিএনরেগা এই যে চলমান যে সকল কাজ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে, এমন না এমজিএনরেগা চলে যাবে, এখন এটা পাশাপাশি চলতে থাকবে, মানে গ্যাপ যেন না থাকে। তো এমজিএনরেগা, অনেকে বলবে এমজিএনরেগা শেষ, কাজ চলতে থাকবে, পাশাপাশি আমাদের এই যে বিবিজি রামজি এটাও চলতে থাকবে আস্তে 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 করে, যখন সেটাকে টেক আপ করে নেবে, যাতে মানে গ্রামীণ এলাকার যারা রোজগার পাচ্ছে তাদের সমস্যা না হয়। এটা যখন এটা অ্যাক্লিমেটাইজ হবে বা সেটাকে টেক আপ করবে, তখন অটোমেটিক্যালি সেটা কিন্তু আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে। তো সেইভাবেই আমার মনে হয় যে এই ধরনের যে একটা বিবিজি রামজির আইন 2025, এটা যদি বাস্তবায়িত হয়, সারা ত্রিপুরাতে না সারা ভারতবর্ষে সেটা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারত 2047-এর যে টার্গেট রেখেছে, ত্রিপুরাতেও আমরা বিকশিত ত্রিপুরা 2047 আমরা টার্গেট করেছি। আর আমরা তো আরেকটা ইন এডিশন আরেকটা রেখেছি, এই যে নতুন ত্রিপুরা। কালকে আমি এক জায়গায় গেলাম, আমরা বললাম মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন ভারত বলেছেন, আমরা বলছি নতুন ত্রিপুরা। কালকে এক জায়গায় আমাদেরই এক মানে আমাদের ট্রাইবেল লিডার বলছিলেন নতুন এডিসি। আর আজকে আমি আবার বললাম, যখন আমাদের মেয়র সাহেব ছিলেন একটা প্রোগ্রামে, যে ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে মানে আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে, নতুন মিউনিসিপ্যালিটি এবং নতুন ত্রিস্তরীয় পঞ্চায়েত, এই আশা রাখছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা করছেন ভারতকে শ্রেষ্ঠত্ব লাভের জন্য সারা পৃথিবীর মধ্যে, সেটা এই আইনের মাধ্যমে সেটা সম্ভব হবে, সেটা আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী গতকালকে যে নাটকীয়তা দেখালেন, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কি বলবেন? তো কি বলবো, মাননীয় গৃহমন্ত্রীজি কিছুদিন আগে খুব সুন্দর একটা কথা বলেছেন, আমার এত ভালো লাগলো। उन्हीं बोलें मैं बहुत एक सिंपल एक आप लोग को फॉर्मूला बताता हूँ। क्या फॉर्मूला? बोला आप लोग जीत पाओगे ये जो हमारा बैलेट बॉक्स, जो ई बैलेट बॉक्स है, ईवीएम, तो ईवीएम का आपका रिजल्ट तभी आएगा सवेरे से 6 बजे से आप काम करो और रात 12 बजे तक आप काम करो। खाली 6 बजे से रात 12 बजे तक खाली अपने लिए सोचोगे, देश के लिए नहीं सोचोगे। जब ये सोचोगे तब आपका ईवीएम से रिजल्ट मिलेगा।
এরা তো এইসবই করছে, ওরা নিজেদের নিয়ে চিন্তা। কাজে এর থেকে প্রমাণ হয় যে এইসব আবল তাবল বলে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। একের পর এক বিহারে পৌঁছে গেছি আমরা। এবার বলা হচ্ছে যে বেঙ্গল আমাদের টার্গেট, এবং আমি নিশ্চিত যে বেঙ্গলে আবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। এবং এর আগেও উড়িষ্যা হয়েছে, দিল্লি হয়েছে, আর বাকিগুলো মহারাষ্ট্র, আমাদের মধ্যপ্রদেশ আগেও ছিল, আবার আমরা পেয়েছি। তো সব জায়গায় আমরা মানে সব জায়গায় আমরা কিন্তু একের পরে, ছত্তিশগড় আমরা পেয়েছি। এবং নিশ্চিত যে যেভাবে দেশ চলছে এবং যেভাবে দেশ সুরক্ষিত হচ্ছে, সবচেয়ে বড় বিষয়। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি মুখে শুধু বলেন না, খালি দুঃখ প্রকাশ করেন না। আগে তো দেখতাম দুঃখ প্রকাশ, মে ছোড়ুঙ্গা নেই, আর এমনিতেই অপারেশন সিন্ধু, মে ছোড়ুঙ্গা নেই সার্জিক্যাল স্ট্রাইক, মে ছোড়ুঙ্গা নেই এয়ার স্ট্রাইক। তো একদিকে সুরক্ষিত ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সমস্ত যে পুরনো যে ধর্মস্থান সেগুলোকে পুনরুদ্ধার, আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো বাইরের থেকে শিক্ষাদানের নিতে আসতো এখানে, সেগুলোর পুনরুদ্ধার। একের পর এক যেভাবে মানে মানে উন্নয়নের দিশা চলছে, এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি মানে উন্নয়ন, মোদিজির মানে উন্নয়ন, এবং মানুষের সম্মান, তার যে শুধু মানে এমন না যে খালি সোসিও ইকোনমিক্যাল স্ট্যাটাস বাড়ানো, তার যে মান, তার যে সম্মান, তার যে আত্মসম্মান, সেটা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সেভাবে কাজ করি। স্পেসিফিক হচ্ছে ইডির তল্লাশি। স্বায়ত্ত শাসন, ডিসেন্ট্রালাইজেশন, গ্রাম সবাই ডিসিশন নেবে কোন জায়গায় কি কি কাজ হবে। তো এখন থেকে কাজের পরিকল্পনা গ্রাম সভাতে নির্ধারিত হবে। গ্রাম পঞ্চায়েত উন্নত যে গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা তারা প্রণয়ন করবে, সেখানে তারা প্ল্যান করবে, এবং সেখানে কিন্তু গ্রামবাসীদেরও, গ্রাম সভা যখন হবে গ্রামবাসীরাও সেখানে কিন্তু উপস্থিত থাকবে, তাদের মতামত নিয়ে তারা সর্বসম্মতভাবে সেই ডিসিশনগুলো নেবে। এখানে আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাজের এই যে আইন হয়েছে তাতে 4টা কাজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, আগে তো কি কাজ করবে, আজকে বলছে এখানে গাছ কাটো, এখানে গাছ কাটো, একবার পুকুর কাটো, এরকম না। কাজের 4টা কিন্তু প্রধান কাজ এখন ডিফাইন করা হয়। একটা হচ্ছে জল নিরাপত্তা ও সংরক্ষণ সংক্রান্ত কাজ, ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ক্যানেল। কোন জায়গায় ক্যানেল তৈরি করতে হবে, সেখানে তাদেরকে যুক্ত করা হবে। চেক ড্যাম, আমরা জানি চেক ড্যাম। তাছাড়া রিজুমিনেশন অফ পন্ডস, কোনো পুকুর ঠিকভাবে পরিচর্যা হচ্ছে না, তা সেখানে তাদেরকে লাগানো হবে। এফরেস্টেশন, প্লান্টেশন, এইসব জায়গায় তাদেরকে কাজে যুক্ত করা হবে। এই হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজ। সেটা কি, সেখানে রুরাল রোডস আছে, কিছু রোডস, সেখানে তারা কাজে যুক্ত হতে পারবে। গ্রাম পঞ্চায়েত ভবন, সেখানে গ্রাম পঞ্চায়েত ভবন তৈরির কাজে তাদেরকে ব্যবহার করা যাবে। তাছাড়া অঙ্গনবাড়ি সেন্টার, সেখানেও তাদেরকে ব্যবহার করা যেতে যাবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসেটস, এগুলো গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজে নির্দিষ্টভাবে বলা হয়েছে, এই কাজগুলো তাদের জন্য দেওয়া হয়েছে। আজীবিকা উন্নয়নমূলক কাজ, আজীবিকা উন্নয়নমূলক কাজটি কি, যেমন গ্রামে রুরাল হাটস, সেগুলো তৈরি করতে তাদের সাহায্য নেওয়া হবে। ফুড গ্রেইন স্টোরেজ, আমরা সবাই জানি ফুড গ্রেইন স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য রুরাল এরিয়া। তাছাড়া ওয়ার্কশেড ফর যে আমাদের যে এসএইচজি গ্রুপের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদের জন্য ওয়ার্কশেড বানানো। শুধু তাই নয়, তাদেরকে ডেয়ারি যে ইনফ্রাস্ট্রাকচার, যে দুগ্ধের সাথে যারা যুক্ত, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার কোথাও দরকার আছে, গাবি বা কোথাও কোনো রাখতে হবে, সেই সব জায়গায় তাদেরকে ব্যবহার করা যায়। লাস্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়া মোকাবেলা কাজ। সেটা কি, আমরা সবাই জানি যখন সাইক্লোন হয় কাকে আনবো, কোথায় আনবো, তাদেরকে কিন্তু এখন সেই কনস্ট্রাকশন অফ সাইক্লোন এরিয়া যখন কোনো সেখানে সমস্যা হবে, তাদেরকে ব্যবহার করা হবে। তাছাড়া ফ্লাড শেল্টার হাউস যাতে তৈরি করে, এমব্যাঙ্কমেন্ট, কোনো জায়গায় বাঁধ নির্মাণে তাদের কাজ ব্যবহার করতে হবে। তাছাড়া ফরেস্টে অনেক সময় আমরা দেখি ফায়ার হয়,
তো সেখানে আমরা মনে করি যে কাকে আনবো, তো এদেরকে কিন্তু নির্দিষ্ট করা হয় যে দেয়ার এক্সপার্টাইজ অর দেয়ার ওয়ার্ক ক্যান বি ইউটিলাইজড। এই যে চারটি ক্ষেত্রে একত্রে যে উন্নয়ন এবং ক্ষমতায়ন এবং সমন্বয় এবং টেকসই আজীবিকার ভিত্তি গঠন করা হবে, এই চারটি যেটা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় যেটা বিভাগীয় সমন্বয় ও স্বচ্ছতা, আমাদের আগের কোন ডিপার্টমেন্ট কোনটা দেখবে এটার একটু অসামঞ্জস্য ছিল। তো এর জন্য যে অ্যাকশন প্ল্যান দরকার, সেই সমস্ত এই আইনের এই যে আইনটা তৈরি হয়েছে গ্রাম স্তরের সকল কাজ বিকশিত ভারত জাতীয় গ্রামীণ পরিকাঠামো স্টেকে সেটা অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ এই অ্যাকশন প্ল্যান এখানে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে কাজের পুনরাবৃত্তি রোধ করা হবে। এক এক জায়গার মধ্যে খালি দেখা যায় খালি পুকুর খননই করছে, খালি খননই করছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে রাস্তায় তৈরি হচ্ছে। তো এতে করে কিন্তু যেহেতু এটা আইডেন্টিফাই থাকবে যে ডাবলিং হচ্ছে কিনা ট্রিপলিং হচ্ছে কিনা সেটা রোধ করা যাবে। এবং এতে করে বিভিন্ন বিভাগের মধ্যে এখানে যে লাইন ডিপার্টমেন্ট আছে তার মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে বড় যে জিনিস আমরা আগে দেখতাম যে একজন মিডলম্যান বসে আছে 20 জনের কাজ 4 জনের নাম লিখে বাকিগুলো পকেটস্থ করেছে, আমরা দেখতাম আগে, আমরা সবাই জানেন, আপনারাও জানেন। তো সেইগুলোর জন্যই এই যে দুর্নীতি সেগুলো কিন্তু প্রতিরোধ